নমস্কার, আমি বুলা চক্রবর্তী। বুলাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। ভালো আছেন তো সবাই? আজকে আমি চিকেনের একটা অন্যরকম রেসিপি করছি, চিকেন জালাপিনো। এই ধরনের অন্য বাহারি রান্নার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর কমেন্ট অবশ্যই করবেন। ভালো খারাপ যেটাই হবে সেটা আমাকে অবশ্যই জানাবেন। আজকে আমি 1 কিলো চিকেন নিয়েছি, সঙ্গে কয়েক টুকরো আলু। আপনারা আলু দিতেও পারেন, নাও দিতে পারেন, আলু অপশনাল। বাটার নিয়েছি, 2 টিস্পুন বাটার দেব। গোটা গরম মশলা, 2 টিস্পুন আদা বাটা, একটা ছোট রসুন, হলুদ, নুন, চিনি, নুনটা স্বাদ মতন, 4টে পেঁয়াজ, 2টো টমেটো, লাল আর সবুজ লঙ্কা। আমি 2 চামচ বাটার দিলাম। আমি নিউট্রিলাইট নিয়েছি, এখানে আমুল লাইটও দিতে পারেন, আমুল বাটারও দিতে পারেন, ইচ্ছে করলে সাদা তেলও দিতে পারেন। কোনো জিনিস ভাজার দরকার নেই, আলুও না বা রসুন পেঁয়াজ কিছুই না। এখন আমি গোটা গরম মশলা দেব। এতে নিয়েছি দারচিনি, এলাচ, কয়েকটা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ। এক দেড় মিনিট নাড়লেই গরম মশলার সুন্দর গন্ধ বেরোবে। গরম মশলাটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দিলাম রসুন। রসুন ভাজার দরকার নেই। এবার দিয়ে দিলাম আদা বাটা। আমার 2 চামচ আদা বাটা লাগবে, আমি 1 চামচ দিলাম। বাকি 1 চামচ আমি পরে দেব। এবার একে একে সব জিনিসগুলো দিয়ে দেব। পেঁয়াজ দিলাম, টমেটো দিলাম, এবার আলু আর চিকেনটা দিয়ে দেব। চিকেনটা আমি লেবু, গোলমরিচ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি 3 ঘন্টা আগে। যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা যাবে চিকেনের স্বাদটা তত সুন্দর হবে। আপনারা চাইলে লেবুর জায়গায় ভিনেগারও দিতে পারেন। চিকেনে লবণ নুন দিয়ে মাখা ছিল, সেই জন্য আমি নুনটা একটু দেখে দিলাম। হলুদ দিলাম, চিনি দিলাম, কটা কাঁচা লঙ্কা দিলাম। এবার একটু কষে নিতে হবে। এখন তো সবাই মশলা অ্যাভয়েড করে, এখানে এক আদা বাটা ছাড়া আর কিছুই নেই। ইচ্ছে করলে আপনারা আদাটাকে গ্রেট করেও নিতে পারেন। ঝালটা নিজের পছন্দ মতন দেবেন, যে যেরকম ঝাল খায়।
এরকম কষা হয়ে গেলে তখন একটু গরম জল দিয়ে দিতে হবে, যে যেরকম ঝোল খাবেন সেরকম। এবার ঢাকা দিয়ে মিনিট 10 ফুটতে দিলেই হয়ে যাবে। বাকি যে 1 চামচ আদা বাটা তখন বাঁচিয়েছিলাম সেটা এখন দিয়ে দিতে হবে, দিয়ে আরেকটু ফুটলেই হয়ে যাবে। 10 মিনিট পরে গ্যাসটা অফ করে দিলাম। আমাদের চিকেন জালাপিনো রেডি। আজকে আমাদের চিকেন জালাপিনো রান্না শেষ। এই ধরনের অনেক বাহারি রান্না পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগছে, তারপরে আমার কমেন্টে কমেন্ট করবেন। ভালো লাগলে খারাপ লাগলে দুটোই কমেন্ট করবেন। পছন্দ হলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।